ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে এমন একজন প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ, লেখক, সাংবাদিক এবং সমাজ সংস্কারকের নাম উঠে আসে, যার চিন্তা ও কর্মধারা আজও লক্ষ কোটি মানুষের মনে গভীর রেখাপাত করে আছে। আর তিনি হলেন মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী। উপমহাদেশের অন্যতম আলোচিত এবং সুসংগঠিত ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সর্বমহলে সর্বাধিক পরিচিত হলেও তার পরিচয় কেবল একটি দলের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না, বরং তিনি ছিলেন একাধারে একজন গভীর প্রজ্ঞাবান ইসলামী চিন্তাবিদ এবং একজন বিদগ্ধ ধর্মীয় আলেম। তবে তার এই দ্বৈতসত্তার কারণেই তিনি তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও একাধিক সময়ে বিভিন্ন মহলে সমালোচিত হয়েছেন এবং তার রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শ নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। রাজনীতি, সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা সবকিছুর সঙ্গেই ইসলামের সম্পর্ক কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং কিভাবে একটি আধুনিক রাষ্ট্রের বুকে ইসলামের শাশ্বত বিধান প্রতিষ্ঠিত করা যায়, সেই প্রশ্নের উত্তর খোঁজাই ছিল তার সারা জীবনের চিন্তা ও কর্মের মূল লক্ষ্য। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদী আসলে কে ছিলেন, তার ব্যক্তিগত জীবন, তার রাজনৈতিক উত্থান এবং কেন তিনি ইতিহাসের পাতায় এত বিতর্কিত, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই পর্বে। মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। ইসলামী ইতিহাসের এমন অজানা ও রোমাঞ্চকর তথ্যগুলো নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে আমাদের ওয়েবসাইট www.umakonth.com ভিজিট করুন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বীনি প্রচারের কাজে আমাদের সহযোগী হন। 1903 সালে ব্রিটিশ শাসনাধীন ভারতের হায়দ্রাবাদের দক্ষিণাত্যে এক সম্ভ্রান্ত ও ধর্মপ্রাণ পরিবারে মাওলানা মওদুদী জন্মগ্রহণ করেন, যেখানে তৎকালীন সময়ের তুলনায় অত্যন্ত উচ্চশিক্ষিত এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পারিবারিক পরিবেশে তিনি বেড়ে ওঠার সুযোগ পেয়েছিলেন। তার শৈশব ও কৈশোর কেটেছে এমন এক সময়ে যখন উপমহাদেশে ব্রিটিশদের আধিপত্য এবং মুসলিমদের হৃত গৌরব পুনরুদ্ধারের প্রচেষ্টা পাশাপাশি চলছিল। প্রাতিষ্ঠানিক মাদ্রাসা শিক্ষার পাশাপাশি তিনি ছিলেন একজন স্বশিক্ষিত মানুষ, যিনি নিজ উদ্যোগে এবং অদম্য কৌতূহলের বশবর্তী হয়ে আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজি ভাষায় গভীর পাণ্ডিত্য অর্জন করেন, যা তাকে পরবর্তীতে বিশ্বমানের লেখনী সৃষ্টিতে সহায়তা করেছিল। খুব অল্প বয়সেই মাওলানা মওদুদী সমসাময়িক সমাজ ও রাজনীতির নানা সংকট নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করেন এবং তার সেই চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। তিনি মাত্র 24 বছর বয়সে আল জিহাদ ফিল ইসলাম নামে একটি যুগান্তকারী বই লেখেন, যা কেবল তার অল্প বয়সে লেখার কারণেই নয়, বরং এর বুদ্ধিবৃত্তিক গভীরতা, কাঠামোগত বিশ্লেষণ এবং ঐতিহাসিক পরিসরের জন্য আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তৎকালীন ব্রিটিশ শাসন আমলে যখন মুসলিমরা মানসিকভাবে পরাজিত এবং জিহাদ শব্দটি উচ্চারণ করাও ছিল এক প্রকার নিষিদ্ধ ও ভয়ের বিষয়, সেই কঠিন পরিস্থিতিতে মওদুদী প্রথমবারের মতো জিহাদকে কেবল যুদ্ধ বিগ্রহের ধারণা থেকে বের করে এনে একটি পূর্ণাঙ্গ নৈতিক, রাজনৈতিক এবং আইনগত কাঠামোর মধ্যে ব্যাখ্যা করেন। সে সময়কার উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী মুসলিম চিন্তাবিদ ও দার্শনিক আল্লামা ইকবাল এই বইটি পড়ার পর মওদুদীর চিন্তা শক্তির ব্যাপক প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে জিহাদের বিষয়ে ইসলামে যা বলা প্রয়োজন ছিল, আধুনিক যুগে তা সবচেয়ে সুসংগঠিত ও বুদ্ধিবৃত্তিকভাবে এই বইতেই উপস্থাপিত হয়েছে। তার লেখা বই, প্রবন্ধ ও ভাষণ শুধু উপমহাদেশেই নয়, বরং বিশ্বজুড়ে ইসলামী চিন্তাবিদ ও পাঠকদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে এবং আজও তার সাহিত্যকর্ম বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে জ্ঞানপিপাসু মানুষের খোরাক যোগাচ্ছে। সহজ ও সাবলীল ভাষায় জটিল বিষয় বোঝানো এবং সময়ের কঠিন বাস্তবতার সঙ্গে ধর্মীয় চিন্তাকে যুক্ত করাই ছিল মাওলানা মওদুদীর প্রাথমিক পরিচয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আবুল আলা মওদুদী তরুণ বয়সেই উপলব্ধি করেন যে মুসলিম সমাজের সংকট কেবল নৈতিক বা ধর্মীয় দুর্বলতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক দাসত্ব, সাংস্কৃতিক বিভ্রান্তি এবং পশ্চিমা চিন্তার অন্ধ অনুকরণই এই জাতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। এই গভীর উপলব্ধি তাকে ধাপে ধাপে রাজনীতি সচেতন করে তোলে এবং তিনি বুঝতে পারেন যে কেবল ওয়াজ নসিহাত দিয়েই জাতির মুক্তি সম্ভব নয়। প্রথম দিকে মাওলানা মওদুদী সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, বরং তিনি সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাজনীতিকে বিশ্লেষণ করতেন এবং মুসলিমদের হৃত গৌরব ফিরিয়ে আনার পথ খুঁজতেন।
প্রথম দিকে আল জামিয়াত এবং পরবর্তীতে তার নিজের সম্পাদিত তরজমানুল কুরআন পত্রিকায় তিনি ব্রিটিশ উপনিবেশবাদ, মুসলিম নেতৃত্বের দিকভ্রান্তি এবং কংগ্রেস ও মুসলিম লীগের রাজনীতির সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা করতে থাকেন। পরবর্তী সময়ে তিনি ইসলামী চিন্তাকে সুসংগঠিতভাবে সমাজে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে কাজ শুরু করেন এবং সেই ধারাবাহিকতায় 1941 সালে আবুল আলা মওদুদী জামায়াত ইসলামী প্রতিষ্ঠা করেন। এখান থেকেই তার রাজনৈতিক জীবনের প্রকৃত সূচনা ঘটে। তবে এই রাজনীতি প্রচলিত ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির মতো ছিল না। জামায়াতে ইসলামীকে তিনি একটি আদর্শভিত্তিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে আগে মানুষ তৈরি হবে, চিন্তা তৈরি হবে, তারপর রাষ্ট্র ও ক্ষমতার প্রশ্ন আসবে। কারণ তিনি বিশ্বাস করতেন যে গোড়ায় গলদ রেখে আগায় পানি ঢেলে কোনো লাভ নেই। তিনি বিশ্বাস করতেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আগে প্রয়োজন ইসলামী মানসিকতা ও নৈতিক চরিত্র সম্পন্ন নাগরিক, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের যোগ্য হবে। কুরআনেও আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত 11। মাওলানা মওদুদী মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনকে পুরোপুরি সমর্থন করেননি, কারণ তার মতে পাকিস্তান আন্দোলন ইসলামকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র দর্শন হিসেবে নয়, বরং মুসলমানদের জন্য একটি আলাদা ভূখণ্ডের দাবি হিসেবে উপস্থাপন করছিল। তিনি মনে করতেন কেবল মুসলমান সংখ্যা গরিষ্ঠ হলেই কোনো রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয়ে যায় না, বরং রাষ্ট্রের সংবিধান, আইন, অর্থনীতি ও শাসন ব্যবস্থা যদি ইসলামী আদর্শে পরিচালিত না হয়, তাহলে সেটি নামমাত্র মুসলিম রাষ্ট্র ছাড়া কিছুই নয়। তিনি মোহাম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রভাবনাকে কঠোরভাবে সমালোচনা করতেন, কারণ জিন্নাহ ব্যক্তিগত জীবনে মোটেই ধার্মিক ছিলেন না এবং একটি ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার কোনো নৈতিক যোগ্যতাও জিন্নাহর ছিল না বলে মওদুদী মনে করতেন। মওদুদী মনে করতেন যারা নিজের জীবনে ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করেনি, তাদের হাতে ইসলামী রাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপদ নয়। পরবর্তীতে পাকিস্তান প্রতিষ্ঠার পর মাওলানা মওদুদী বলেন, যেহেতু পাকিস্তান তৈরি হয়ে গেছে, এখন দায়িত্ব হলো এটিকে সত্যিকার অর্থে ইসলামী রাষ্ট্রে পরিণত করা। এই পর্যায় থেকেই তিনি পাকিস্তানের সংবিধানকে ইসলামী ভিত্তিতে গড়ে তোলার দাবিতে সক্রিয় আন্দোলন শুরু করেন এবং আজীবন সেই লক্ষ্যেই কাজ করে যান। দেশভাগের সময় পাকিস্তান রাষ্ট্রের জন্মের বিরোধিতার মতো 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীনতা সংগ্রাম শুরু করে, তখন আবুল আলা মওদুদী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। তিনি মনে করতেন রাষ্ট্রকে জাতি বা ভাষার ভিত্তিতে ভাগ করা হলে মুসলিম উম্মাহ আরও দুর্বল হয়ে পড়বে এবং উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক শক্তি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। মওদুদীর চিন্তার কেন্দ্রবিন্দু ছিল ইসলামী আদর্শভিত্তিক অখণ্ড রাষ্ট্র, যেখানে ভাষা বা বর্ণের চেয়ে ধর্মের বন্ধন হবে প্রধান। তার মতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সমস্যার মূল কারণ ইসলাম নয়, বরং ইসলামী নীতির বাস্তব প্রয়োগের অভাব এবং শাসকদের অবিচার। এই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি বাঙালি জাতীয়তাবাদকে সমর্থন করেননি এবং মনে করেছিলেন এটি উপমহাদেশের মুসলিম রাজনীতিকে ধর্মীয় আদর্শ থেকে সরিয়ে জাতিগত আবেগের দিকে ঠেলে দেবে। তবে বাস্তবতার বিচারে তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের মানুষের ওপর দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য এতটাই তীব্র ছিল যে সে সময় বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতা ছাড়া মুক্তির আর কোনো পথ ছিল না। সে কারণে মাওলানা মওদুদী বাংলাদেশের ইতিহাসে এক বিতর্কিত চরিত্রে পরিণত হন এবং তার রাজনৈতিক অবস্থান আজও সমালোচনার মুখে পড়ে। আবুল আলা মওদুদী তার নিজস্ব চিন্তার ধরন, ভাষার ভঙ্গি এবং ইসলাম ব্যাখ্যার পদ্ধতির কারণে আলেম ও লেখক হিসেবেও একই সাথে বেশ প্রভাবশালী এবং বিতর্কিত একজন মানুষ ছিলেন। তবে মাওলানা আবুল আলা মওদুদীর এই চিন্তাবিদ সত্তাই তাকে ধর্মীয় আলেম হিসেবে বিতর্কিত করে তুলেছিল। তাফহিমুল কুরআন বইটি তিনি সাধারণ মানুষের জন্য লিখলেও সেখানে তিনি ঐতিহ্যগত তাফসিরের পাশাপাশি নিজের বিশ্লেষণ ও সমসাময়িক উদাহরণ যুক্ত করেছে, যা সাধারণ পাঠকদের কাছে জনপ্রিয় হলেও প্রথাগত আলেমদের সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়। তিনি ইলাহ, রব, ইবাদত, দিন এইসব শব্দগুলো রাজনৈতিক ও সামাজিকভাবে নতুন অর্থে ব্যাখ্যা করেন, যা গতানুগতিক ব্যাখ্যার চেয়ে ভিন্ন ছিল। ঐতিহ্যবাহী আলেমরা মনে করেন মওদুদী এসব শব্দকে অধিক পরিমাণে রাজনৈতিক অর্থে ব্যবহার করেছেন, যা তাফসির শাস্ত্রের সঙ্গে সাংঘর্ষিক এবং সাধারণ পাঠকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। অন্যদিকে তার অনুসারীরা বলেন তিনি আসলে কুরআনের সামগ্রিক দৃষ্টিভঙ্গিকেই সহজ ভাষায় সময়োপযোগী করে ব্যাখ্যা করেছেন, যাতে আধুনিক যুগের মানুষ ইসলামের মর্মবাণী বুঝতে পারে। সেই সাথে মুসলিমরা যেখানে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ইসলাম চর্চার মাপকাঠি মনে করেন, সেখানে মাওলানা মওদুদী সাহাবীদেরকেও সমালোচনার ঊর্ধ্বে মনে করতেন না, যা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মূলনীতির সাথে সাংঘর্ষিক বলে অনেকে মনে করেন। অনেকের মতে তিনি প্রচলিত মাদ্রাসা সিলেবাসে বেড়ে ওঠা আলেম নন, আবার আধুনিক একাডেমিক দার্শনিকও নন। ফলে এক পক্ষ তাকে যথেষ্ট আলেম নন বলে আক্রমণ করেছে, আবার অন্য পক্ষ তাকে অতি ধর্মকেন্দ্রিক বলে সমালোচনা করেছে। এই মাঝামাঝি অবস্থানই তাকে দুই দিক থেকেই বিতর্কের মুখে ফেলেছে। 1953 সালে পাকিস্তানে কাদিয়ানি সমস্যা নিয়ে ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায় এবং কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন তীব্র হয়। তখন মার্শাল ল জারি করে সরকার পরিস্থিতির দায়ভার জামায়াতে ইসলামী ও মওদুদীর ওপর চাপিয়ে দেয়। রাষ্ট্রবিরোধী উস্কানি ও অস্থিরতা তৈরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং সামরিক আদালতে বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সে সময় সুযোগ দেওয়া হলেও মাওলানা মওদুদী নিজের প্রাণ বাঁচানোর জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাননি, বরং তিনি বলেছিলেন, আমার হায়াত ও মৌতের মালিক আল্লাহ, কোনো দুনিয়াবী শক্তি নয়। মওদুদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর পাকিস্তান সহ বহির্বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মধ্যপ্রাচ্য, আরব বিশ্ব এবং মুসলিম বিশ্বের বহু খ্যাত আলেম, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতা এই রায়ের বিরুদ্ধে সরব হন। ইন্দোনেশিয়া, মিশর, সৌদি আরব, জর্ডান সহ বিভিন্ন দেশের প্রভাবশালী মহল পাকিস্তান সরকারের ওপর কূটনৈতিক ও নৈতিক চাপ সৃষ্টি করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হতে থাকে। পাকিস্তান সরকার বুঝতে পারে এই রায় কার্যকর হলে দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং মুসলিম বিশ্বে তারা একঘরে হয়ে পড়বে। সেই বহুমাত্রিক চাপের ফলেই মাওলানা মওদুদীর মৃত্যুদণ্ড বাতিল করা হয়, এমনকি তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও 20 মাস পর বাতিল করে দেওয়া হয়। অবশেষে 1979 সালে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা মওদুদী মৃত্যুবরণ করেন। তার চিন্তা বিশ্বের বহু দেশে ইসলামী আন্দোলন, রাজনৈতিক দল ও বুদ্ধিবৃত্তিক ধারাকে প্রভাবিত করেছে। তার লেখা বইগুলো আজও বিভিন্ন ভাষায় পড়ানো হয় এবং তার মতাদর্শ নিয়ে আলোচনা ও সমালোচনাও হয় সমানতালে। মাওলানা মওদুদী কাদিয়ানি মাসালা নামে একটি বই লেখার কারণেই মূলত তাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু সেই বইতে তিনি কাদিয়ানিদের বিরুদ্ধে সরাসরি আক্রমণের বদলে তাদেরকে সরকারিভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণার দাবি জানিয়েছিলেন। অবশেষে 1973 সালে পাকিস্তানে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়। কাদিয়ানি আসলে কারা এবং কাদিয়ানিরা কেন মুসলিম নয় সে সম্পর্কে জানতে চাইলে কি, কেন, কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক কথা জানার ও মানার তৌফিক দান করুন এবং ইসলামের সঠিক বুঝ দান করুন। সহিহ আল বুখারী 7312। আপনারা যারা ইসলামী ইতিহাসের এমন আরও গভীর বিশ্লেষণমূলক আলোচনা শুনতে চান, তারা এখনই আমাদের ওয়েবসাইট www.umaconth.com ভিজিট করুন।